হায় হায় সর্বনাশ, বৃথা হয়ে গেল আকবর আলীর দুর্দান্ত সেঞ্চুরি। তীরে এসে তরি ডুবল বাংলাদেশের। চরম উত্তেজনায়, রান বন্যায়, চরম নাটকীয়তায় শেষ ওভারে গড়ালো ম্যাচ। বাংলাদেশের এ কেমন হার, ইজি জেতা ম্যাচ স্যার, যা দেখে যা বললেন এক সময়কার ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। শক্তিশালী দক্ষিণ আফ্রিকা, যার নাম শুনলেই কেঁপে ওঠে এশিয়ার যে কোনো দল, তাদেরই বিপক্ষে বাংলাদেশের ইমার্জিং দল। প্রথম ম্যাচ দাপটীয় সঙ্গে জয় পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার দেওয়া 333 রানের লক্ষ্য। শুরুতে অবশ্য অ্যাটাকিং ক্রিকেট খেলতে গিয়ে বোকা বনে গেল বাংলাদেশের টপ অর্ডাররা। তবে ব্যাটিং বিপর্যয়ের দিনে মাত্র 35 বলে 50 দেখা পেয়েছিলেন বাংলাদেশের তরুণ তুর্কি জিসান আলম। এরপরে যখন বাংলাদেশ 4 উইকেট হারিয়ে ঢুকছিল, আকবর আলী যেন অনবদ্যভাবে অবতীর্ণ হলেন। দলকে একা কাঁধে নিয়ে গেলেন দূর থেকে বহুদূর। মাত্র 85 বলে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিলেন। বাংলাদেশের দলীয় রান যখন ছিল 41 ওভারে 291 রান, তখনই দুর্ভাগ্যবশত আউট হয়ে গেলেন আকবর আলী। 110 বলে 131 রানে তিনি অবশ্য সাজঘরে ফিরলেন। রেজওয়ান নামের আর এক তরুণ তুর্কিও ফিরলেন সাজঘরে। ভাইটাল মুহূর্তে চলে যায় ম্যাচ, জমে ওঠে শেষ মুহূর্তের চরম নাটকীয়তায়। শেষ 4 ওভারে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল 32 রান। এরপরে একের পর এক উইকেট হারিয়ে দিশেহারা ছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত চলে যায় শেষ 2 ওভারের নাটকীয়তায় ম্যাচ। শেষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল 12 রান। তখনও হাতে ছিল 2 উইকেট, কিন্তু পরপর 2 উইকেট হারালে বাংলাদেশের ইনিংসটি থেমে গিয়েছিল 322 রানে, যার ফলে বাংলাদেশের হারটা ছিল ওই 11 রানের। বাংলাদেশের এমন হার দেখে এক সময়কার ড্যাশিং ওপেনার তামিম ইকবাল বললেন, আকবর আলী যে ইনিংসটি খেলেছিলেন সত্যিই ছিল অসাধারণ। তবে রেজওয়ানের আউটটি ছিল টার্নিং পয়েন্ট। তবে শেষের দিকে লোয়ার অর্ডার ব্যাটাররা যদি সিঙ্গেলও খেলতেন, তবে বাংলাদেশের এমন জয় পাওয়াটা অসম্ভবই কিছু হতো না।